নমস্কার বন্ধুরা, নারকেলের নাড়ু তো সবাই অনেক খেয়েছেন, তবে চাল দিয়েও এভাবে একবার নাড়ু বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না। এই নাড়ু বানানো যতটা সহজ, খেতে তার থেকেও অনেক বেশি ভালো। খুবই কম উপকরণে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এই চালের নাড়ু তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল। আপনারা যে কোনো চাল দিয়ে এই নাড়ুটা তৈরি করে নিতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে নাড়ু তৈরি করলে সেন্টটা খুব সুন্দর আসে আর খেতে খুবই ভালো লাগে। এখন আপনারা চাইলে চালগুলো ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিতে পারেন, তবে গোবিন্দভোগ চাল ধুয়ে নিলে চালের সুগন্ধ অনেকটাই কমে যায়, সেজন্য আমি ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখন অর্ধেকটা চাল দিয়ে দেব। একবারে সব চাল দেব না, তাহলে ভালো ভাজা হবে না, তাই অল্প অল্প করে দিয়ে চালগুলোকে ভেজে নেব। আমি 2 কাপ চাল দুবারে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট হালকা নেড়েচেড়ে নিলেই চালগুলো দেখেই বুঝতে পারবেন একটু ফুলে ফুলে উঠবে, তখনই বুঝতে হবে যে চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা হতে দেব। এখন বাকি চালগুলো একইভাবে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। এইভাবে শুকনো খোলায় 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আবার একটু নেড়ে নিচ্ছি। এভাবে একদম লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। সবগুলো চাল সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার চালগুলো ঠান্ডা করে নেব। চাল ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি একটি প্যানের মধ্যে 4টি এলাচকে হালকা রোস্ট করে নেব। এবারে এলাচগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এদিকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে, আর চাল থেকে অপূর্ব সুগন্ধ বের হচ্ছে। এবার একটা মিক্সির জারের মধ্যে চালগুলো নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। চালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। পুরোপুরি পাউডার হবে না, একটু খসখসে ভাব থাকবে। এই দেখুন, ঠিক এই রকম করেই চালটা গুঁড়ো করে নিতে হবে। আবার গ্যাস অন করে আমি একটি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এবারে 1.5 কাপ চিনি নিয়ে নেব। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ চালের জন্য 1.5 কাপ চিনি লাগবে। ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দেব। এরপর একটু নেড়ে নিতে হবে। খুব বেশি জল ব্যবহার করা যাবে না, যতটা চিনি তার অর্ধেক জল দিতে হবে। আবারও একটু নেড়ে নিচ্ছি। এইভাবে হালকা হাতে নেড়ে চিনি গলিয়ে নেব। এখন একটু আলাদা করে চিনির রস তুলে রাখছি, যেটা একটু পরেই কাজে লাগবে। এরপর দেব একটা মিডিয়াম সাইজের নারকেলের একমালা নারকেল কোড়া। এখানে মোটামুটি 1.5 কাপ মতো নারকেল কোড়ানো আছে। অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এতে অনেক বেশি খেতে ভালো লাগবে। তবে হাতের কাছে নারকেল না থাকলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তখন চিনির সাথে জল না দিয়ে লিকুইড দুধ দিয়ে দিতে হবে, তাতেও টেস্টটা একই চলে আসবে। দেখুন, আমি আলাদা করে রেখেছিলাম যে চিনির রসটা, তার মধ্যে কিছুটা জাফরান দিয়ে নেড়ে নিচ্ছি। এদিকে চিনিগুলিও খুব সুন্দরভাবে গলে গেছে। এখানে জাল দিয়ে আর ঘন করতে হবে না, শুধুমাত্র চিনিগুলো গলে চিনির রসটা একটু ফুটিয়ে নিলেই হবে। এরপর মিক্সিতে চাল যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চালের গুঁড়োটা এই প্যানের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের আঁচ একদম লো রেখে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন, খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, হালকা করে একটু নেড়েচেড়ে মেশাতে হবে। দেখুন, আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে চিনির রসের মধ্যে জাফরানের সুন্দর গন্ধ আর রং দুটোই মিশে গেছে। এবারে জাফরান ভেজানো চিনির রসটা আমি দিয়ে দিচ্ছি। এতে নাড়ুর রং যেমন খুব সুন্দর আসবে, তেমনি স্বাদেও আসবে জাফরানের হালকা সুগন্ধ। এতে নাড়ু খেতে আরও বেশি মজাদার হবে।
এই নাড়ু খেতে এতটাই সুস্বাদু হয় যে এরপরে আর নারকেলের নাড়ু নয়, শুধুমাত্র এই চালের নাড়ুই বানিয়ে খেতে ইচ্ছে করবে। একবার খেলে যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে, আর মুখ ফেরাতে পারবেন না। খেতে এতটাই সুন্দর লাগবে যে বারবার আপনাকে বানাতে হবে। তাই এইভাবে একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। এবারে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে আমি ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাস অফ করে দিলেও তাতে কিন্তু চালটা ভেতরে ভেতরে হতে থাকবে আর একটু ফুলেও যাবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। এখন চালটা অনেকটাই ফুলে উঠেছে। আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। প্রথমে যখন গ্যাস অফ করেছিলাম তখন চালের গুঁড়োটা একটু আঠালো ডোয়ের মতো ছিল। এখন একটু ঠান্ডা হয়ে একটু ফুলে কতটা সুন্দর হয়ে গেছে। দেখুন নাড়ুগুলোও খুব সুন্দরভাবে গড়ে নেওয়া যাচ্ছে। হালকা গরম থাকতে থাকতে কিন্তু এই নাড়ুটা তৈরি করে নিতে হবে এবং খুব সহজেই তৈরি হয়ে যাবে। এতটাই সুন্দরভাবে পাক চলে এসছে যে নাড়ু তৈরি করতে কোনো অসুবিধাই হচ্ছে না। আমি খুব বেশি বড় করে তৈরি করছি না, একটু ছোট ছোট করেই তৈরি করে নেব। এখন আরও একটি নাড়ু তৈরি করে নিচ্ছি। এখন চালের ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে নাড়ুর মতো 2 হাতে পাকিয়ে মসৃণ করে নেব। নাড়ুটা একটু মসৃণ হলে দেখতে খুবই সুন্দর লাগবে, তাই যতটা পারবেন মসৃণভাবেই করে নিতে হবে। দেখুন আমার কয়েকটি নাড়ু তৈরি করা হয়ে গেছে। নাড়ুগুলো বানানোর সময় একটু নরম মনে হলেও পরে কিন্তু আস্তে আস্তে জমে যাবে। এই নাড়ু ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাস রেখে খাওয়া যেতে পারে। একে একে আমি সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিলাম। এবার একটি প্লেটে নামিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র কয়েকটি উপকরণে এই সুস্বাদু নাড়ু তৈরি করে নেওয়া যায়। বিশ্বাস করুন, এইভাবে একবার চালের নাড়ু বানিয়ে খেলে আর নারকেলের নাড়ু খেতে ইচ্ছে করবে না। তাই চালের নাড়ুর এই রেসিপিটি ঝটপট দেখে বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছিল। নাড়ুগুলো প্লেটে নামিয়ে নিয়েছি, এবার সাজানোর পালা। প্রথমে আমি একটু জাফরান নিয়ে নাড়ুর ওপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। এতে নাড়ুগুলো দেখতেও সুন্দর লাগছে এবং জাফরানের হালকা সুগন্ধও বের হচ্ছে। তারপরে কিছুটা পেস্তা কুচি নিয়ে আবারও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে নাড়ুগুলো দেখতে আরও আকর্ষণীয় লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখে কোনো মিষ্টির দোকানের মিষ্টি মনে হচ্ছে। এবার আমি একটি নাড়ু ভেঙে দেখাচ্ছি। দেখুন নাড়ুগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। বন্ধুরা, এই চালের নাড়ুর ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে আমার পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে পরের কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।